গত শুক্রবার আচমকা চীনের উপর ১০০% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে ১ নভেম্বর থেকে। ইতিমধ্যে তা নিয়ে একাধিকবার মার্কিন প্রেসিডেন্টকে তোপ দেগেছে বেজিং। এই পরিস্থিতিতে চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ নিয়ে আচমকা ঢোক গিললেন ট্রাম্প। তিনি বলেন, আমি শুল্ক চাপাতে চাইনি। শুল্ক চাপালে সমস্যার সমাধান হয় না, কিন্তু তারা আমাকে শুল্ক আরোপ করতে বাধ্য করেছে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শুল্কের পরিমাণ যত বেশিই হোক না কেন তা দীর্ঘমেয়াদী কোনো সমস্যার সমাধান করে না। আমি চীনের উপর শুল্ক আরোপ করতে চাইনি, কিন্তু বেজিং আমাকে সেই পদক্ষেপ করতে বাধ্য করেছে। এরপরই তিনি বলেন, আগামী ২ সপ্তাহের মধ্যে আমি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করব। আশা করছি আগামী দিনে দু দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে। উল্লেখ্য, চীনের ওপর অতিরিক্ত শুল্ক চাপানোর ফলে আগামী মাসের প্রথম দিন থেকে মোট শুল্কের পরিমাণ পৌঁছবে ১৪০%। তবে এই তারিখ এগিয়েও আসতে পারে। হোয়াইট হাউস আগেই জানিয়েছে, যদি চীন আমেরিকার ওপর কোনো আক্রমণাত্মক পদক্ষেপ করতে চায় তাহলে অক্টোবর থেকেই নয়া শুল্ক আরোপ করা হতে পারে। কিন্তু কেন হঠাৎ চীনের ওপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিলেন ট্রাম্প? একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, বিরল খনিজ রপ্তানির ওপর চীন নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করতে চাওয়াতেই এমন পদক্ষেপ করলেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, চীনের ওই সিদ্ধান্তে গোটা বিশ্বেই প্রভাব পড়ত। একই সঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক বাণিজ্যে চীনের দাদাগিরি খর্ব করতেই আমেরিকা এই পদক্ষেপ করেছে। কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই শুল্ক যুদ্ধ নিয়ে আচমকা ঢোক গিললেন মার্কিন প্রেসিডেন্ট। হাই নিউজ নেটওয়ার্ক।